তো হ্যালো বন্ধুরা, এই যে কনস্টেবল পোস্ট রয়েছে 19,000 প্লাস শূন্যপদ, আর এই বিশেষ করে যারা হোমগার্ড পোস্টে আবেদন করতে চান, এই হোমগার্ড পোস্ট রয়েছে এখানে 15,000 শূন্যপদ। যারা বিশেষ করে অনেক দিন ধরে বলেছিলেন যে হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তো ইতিমধ্যে 15,000 শূন্যপদে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, যেটা অনলাইনের ইতিমধ্যে স্টেপ বাই স্টেপ আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইতিমধ্যে আপনারা বিশেষ করে যারা হোমগার্ড বা কনস্টেবল পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি খুঁজছিলেন, ইতিমধ্যে আপনাদের জন্য সুখবর, বা চাইলে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর ইতিমধ্যে আবেদনও শুরু হয়েছে। আর বেশি দেরি না করে চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আবেদনের প্রসেস, বেতন কাঠামোর সঙ্গে বয়স আপনাদের কী প্রয়োজন, অ্যাপ্লিকেশন ফি আপনাদের কী প্রয়োজন, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। যারা বিশেষ করে কনস্টেবল চাকরির জন্য খাটছেন অথবা হোমগার্ডের জন্য খাটছেন, আমি আপনাদের বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। কি করে আবেদন করবেন, আবেদন করার লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপে যেতে হবে না, এর জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কগুলি, আপনারা চাইলে সেখান থেকে এক এক করে আবেদনগুলি করে নিতে পারবেন। তো চলো আমি আপনাদের সরাসরি সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে এক এক করে দুটো নোটিশ আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। একটা হচ্ছে কনস্টেবল পোস্ট আর একটা হচ্ছে হোমগার্ড পোস্টের জন্য। এই দুটো নোটিশ আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারাই শুধুমাত্র ব্যাপারটি বুঝতে পারবেন, নইলে কিন্তু আপনারা যারা বিশেষ করে স্কিপ করে ভিডিওগুলি দেখছেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আর উল্টোপাল্টা কমেন্ট করে চলে যাচ্ছেন। তো দেখুন, ইতিমধ্যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10 আর 12 পাস শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগটি করতে চলেছে। মানে যাদের মাধ্যমিক পাস রয়েছে তারাও কিন্তু হোমগার্ডের জন্য আবেদন করতে পারবেন, আর যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছেন, উচ্চ মাধ্যমিক পাস, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মেল ফিমেল সকলের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে, যেখানে আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন। হোমগার্ড নেম অফ দ্য পোস্ট, এখানে দেখে রাখুন হোমগার্ড পোস্টের জন্য টোটাল যে শূন্যপদ রয়েছে 15,000 শূন্যপদ কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে বিশেষ কয়েকটি পয়েন্ট, উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে, যেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অ্যাক্টিভেট 27/3/2025, মানে এই মাসের 27 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। বিশেষ করে যারা হোমগার্ডের পোস্টের জন্য আবেদন করতে চান, ইতিমধ্যে আপনাদের জন্য সুখবর, এই যে 15,000 শূন্যপদ রয়েছে এখানে কিন্তু 27 তারিখে, এই মাসের 27 তারিখে কিন্তু যে আবেদন, সেটা তার যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সে নিয়ে তো আমি ভিডিও আনবই। তো সেটা যদি আবেদন করতে চান, বিশেষ করে 27/3/2025 তারিখে কিন্তু আপনাদের আবেদন করতে হচ্ছে। এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, 27 তারিখে ঠিক আবেদন শুরু হয়ে যাবে। এক্ষেত্রে যদি নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, এখানে দেখতেই পাচ্ছেন যে শর্ট নোটিফিকেশন ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন। আর অফিসিয়ালি সাইট থেকে যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। মানে ইতিমধ্যে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়ে গেছে, তবে অনলাইনে আবেদন, হোমগার্ডের অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়নি। 27 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে, এই মাসের 27 তারিখ। আর একদিনের মধ্যে যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে। সকল জেলা থেকেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু অফিসিয়ালি সাইটে, অথবা এখানে অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে, অফিসিয়ালি সাইটে যখন আপনারা ক্লিক করবেন সেখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে আপনারা সরাসরি সেখান থেকে 27 তারিখে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। এবার আবেদন চলছে কোনটা, কনস্টেবল পোস্টের জন্য। বিশেষ করে কনস্টেবল পোস্ট রয়েছে যেখানে 19,000 প্লাস শূন্যপদ কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। 19,000 প্লাস শূন্যপদে কনস্টেবলের চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। সেখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদনটি করা যাবে। তো এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন যে হোমগার্ড পোস্টের জন্য আপনাদের বিশেষ করে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো আমি আপনাদের বলে দিলাম, যেখানে 10-12 পাস শিক্ষাগত যোগ্যতা। তবে মাথায় রাখবেন, এখানে আবেদন করার জন্য হোমগার্ড পোস্টে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 20 প্লাস, ঠিক আছে, তাহলে আবেদনটি করা যাবে। যাদের বয়স 18 প্লাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কমপক্ষে আপনাদের 20 প্লাস বয়স, সেটা কিন্তু ন্যূনতম বয়স হতে হবে 20 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হবে 27 তারিখ থেকে। তো যাদের বয়স 20 থেকে 40 তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/3/2025 তারিখে আবেদনটি শুরু হচ্ছে। আর আবেদনটি চলবে সামনে মাসের 16 তারিখ পর্যন্ত, 16/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এবার যে কোনো ক্যাফে সেন্টার বা নিজে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন, সেরকম কিন্তু কোনোরূপ অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো, যদি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে কী করে আবেদন করবেন, ঠিক আছে। সেটা যদি আবেদন করতে অসুবিধা হয় তারপরে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। 16/4 তারিখ পর্যন্ত, মানে
সামনের মাসের 16 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার এখানে মাথায় রাখবেন, এখানে আবেদন যে ফি সেটা কিন্তু মাথায় রাখবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ, যারা এটি স্কিপ করে দিচ্ছেন, এই বিশেষ করে এই পয়েন্টে যারা স্কিপ করবেন তারা কিন্তু অবশ্যই সেই ব্যাপারটি বুঝতে পারবেন না। দেখুন এখানে কী বলা হয়েছে, ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট বিশেষ করে 450 টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট লাগবে। 450 টাকা যদি আপনারা ফি পেমেন্ট করছেন, জেনারেল এবং ওবিসিরা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার যারা বিশেষ করে SC ST ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু 112 টাকা ফি পেমেন্ট কিন্তু আপনাদের এখানে লাগবে। তো বুঝতে পেরেছেন, SC STদের জন্য 112 টাকা করে ফি পেমেন্ট লাগছে, আর জেনারেল এবং ওবিসিদের জন্য বিশেষ করে 450 টাকা ফি পেমেন্ট লাগছে। তো আমরা সকলে জানেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যখনই কোনো রকম কনস্টেবল পোস্টে চাকরি বিজ্ঞপ্তি বা হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেখানে কিন্তু শুধুমাত্র SC STদের জন্য 20 টাকায় ফর্ম ফিল আপ করা যায়। এখানে 112 টাকা কেন? তো বলে রাখি, এটা কিন্তু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন তো করা যাবে, তবে এটি কিন্তু বিহার স্টেটের জন্য, মানে যারা বিশেষ করে বিহারে রয়েছেন তাদের জন্য, ঠিক আছে। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো প্রান্ত থেকে ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন। শুধু ক্রাইটেরিয়া একটাই, যারা বিহার স্টেট রয়েছেন তারা তো এই ছাড়টি পাবেন 112 টাকা। এবার যারা বিশেষ করে মানে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় রয়েছেন তারা বিশেষ করে কি করবেন, তাদের জন্য অনলাইনে যখনই আবেদন করতে যাবেন আপনাদের কিন্তু জেনারেলে যে আবেদন সেটা কিন্তু করতে হবে। মানে অনলাইনে আবেদন করতে গেলে সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনি কি বিহারের স্থায়ী বাসিন্দা নাকি আদার্স স্টেটের বাসিন্দা। আপনাদের কিন্তু তখন তো বিহার স্টেটে তো ক্লিক করা যাবে না, আদার্স স্টেটে যখনই আপনারা টিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জেনারেলে সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবার এখানে কাট অফ মার্ক ধরতে হবে জেনারেল অনুযায়ী, এখানে আপনাদের হাইট ধরতে হবে জেনারেল অনুযায়ী, এবার এখানে আপনাদের আবেদনও করতে হবে জেনারেল অনুযায়ী। মানে আপনার কাছে যদি SC ST থাকেও তার কিন্তু কোনো মূল্যায়ন সেখানে করা হবে না, এটাই পার্থক্য। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কনস্টেবল পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। ইতিমধ্যে প্রচুর ছেলেমেয়েরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করে নিয়েছেন। সঙ্গে বিশেষ করে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবারও নতুন করে টোটাল 15,000 শূন্য পদে হোমগার্ড পোস্টে চাকরির বিজ্ঞপ্তি আবারও কিন্তু প্রকাশিত হলো। এখানেও অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদনটি করা যাবে। তবে মাথা রাখবেন এখানে আবেদন করার পরেও এখানে যে বেতনটি পাবেন বেতনটিও কিন্তু ভালোই বেতন রয়েছে। এই যে হোমগার্ড পোস্টের জন্য বেতন রয়েছে সেখানে কিন্তু 15,000 টাকা থেকে আপনাদের বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। হোমগার্ড পোস্টের জন্য কিন্তু আপনারা 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে বিহার স্টেটে কিন্তু আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে যেটা কিন্তু কনস্টেবল পোস্ট। এবার এই কনস্টেবল পোস্টের জন্য কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাচ্ছে। এখানেও সেই সেম জেনারেল পোস্টে আপনাদের আবেদন করতে হবে, তবে যে কোনো জেলা থেকে আবেদনটি করা যাবে। 18/3/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে সামনে মাসের 18/4/2025 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়সটি লাগবে সেটা হচ্ছে 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে। এবার এর সঙ্গে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন SC ST রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন না। 25 ইয়ার্সের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু বয়সের ছাড় এই জন্য পাবে না কারণ কি আপনারা জেনারেল পোস্টে আবেদন করছেন। সেক্ষেত্রে যারা বিহার স্টেটে রয়েছেন তারাই শুধুমাত্র বয়সের ছাড়গুলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম বয়সের ছাড় অলরেডি বলা রয়েছে, ঠিক আছে। SC ST হয়ে থাকলে 30 ইয়ার্স পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার এখানে দেখতেই পারবেন যে কনস্টেবল শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতার যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। এবার বিশেষ করে আমি যেটা বলেছিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যারা বিশেষ করে এই কনস্টেবল পোস্টের জন্য আবেদন করবেন 165 সেন্টিমিটার কিন্তু আপনাদের যে হাইট সেটা কিন্তু লাগবে। SC ST হয়ে থাকলে 160, দেখতে পাচ্ছেন 165 কিন্তু জেনারেল। বিশেষ করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনাদের কিন্তু হাইট যেটা লাগবে 160 আপনারা দেখবেনই না, 165 সেন্টিমিটার কিন্তু আপনাদের হাইট লাগবে, ঠিক আছে। আর ফিমেলদের জন্য যে কোনো ক্যাটাগরির অল ক্যাটাগরির ফিমেলদের জন্য, আর এটা ছিল শুধুমাত্র ছেলেদের জন্য। এবার যদি আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ফিমেল ক্যাটাগরিতে আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদের যে হাইট লাগবে সেটা কিন্তু 155 সেন্টিমিটার। এর সঙ্গে মেলদের জন্য বিশেষ করে জেনারেল ক্যাটাগরির জন্য আপনাদের যে বুকের ছাতি লাগবে সেটা কিন্তু 81 সেন্টিমিটার। 86 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার আলাদাভাবে এক্সটেনশন করতে হবে জেনারেলদের জন্য, ঠিক আছে। এরপরে ওয়েট তো দেখতে পাচ্ছেন ফিমেলদের বিশেষ করে 48 কেজি আপনাদের ওয়েট লাগবে। আর ফিজিক্যাল মেজারমেন্ট PET টেস্ট যেটা বলা হয় সেটা কিন্তু 1.6 কিলোমিটার রান করতে হবে শুধুমাত্র 6 মিনিটে। ফিমেলদের জন্য দেখতে পাচ্ছেন 6 মিনিটে আপনাদের কিন্তু 1 কিলোমিটার রান এখানে করতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের দুটো কোয়ালিফিকেশনে আমি আপনাদের দেখিয়ে দিলাম, হোমগার্ড এবং কি হোমগার্ড পোস্টে দেখতে পাচ্ছেন 15,000 শূন্যপদ। আর এখানে বিশেষ করে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে কিন্তু এই যে পোস্ট রয়েছে এখানে কিন্তু 19,838 খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন।
তবে যারা বিশেষ করে কনস্টেবল পোস্টের জন্য আবেদন করবেন ফর আদার ক্যাটাগরি, মানে যত অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করবেন, আপনারা যদি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করছেন, আপনাদের যে এখানে ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 675 টাকা। তো দেখে শুনে বুঝে আপনারা কিন্তু আবেদনটি করবেন। বিশেষ করে আপনারা হোমগার্ডের জন্য যেহেতু আবেদন করতে পারবেন, সেখানে কিন্তু অনেক কম টাকায় কিন্তু আবেদন করা যাচ্ছে। আপনারা চাইলে সেই আবেদনটি করতে পারেন হোমগার্ড পোস্টের জন্য। আর যদি কনস্টেবল পোস্টে আবেদন করতেই হয়, সেক্ষেত্রে 675 টাকা দিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর প্রত্যেকটি লিঙ্ক কিন্তু এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, অনলাইনে আবেদন করবার লিঙ্ক। ধন্যবাদ।